কৃষ্ণদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। বাবলি ভট্টাচার্য রচিত, রাজু মুখার্জি নির্দেশিত সামাজিক যাত্রাপালা শাখা সিঁদুর পরে আমি হব না তো স্বার্থপর। ফেসবুকে সবাই দেখো স্বর্গ আমার স্বামীর ঘর, স্বর্গ আমার স্বামীর ঘর, স্বর্গ আমার স্বামীর ঘর। পারবো না সব দিকে খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। মেয়ের বিয়ে বলে কি আমি অপরাধ করে ফেলেছি? সকাল থেকে মেয়েকে সম্প্রদায় করবো বলে না খেয়ে আছি, এমনকি সমস্ত কাজ আমি নিজের হাতেই করলাম, দোকান থেকে শুরু করে সব কিছু নিজের হাতে করলাম। এখন এই সন্ধ্যাবেলায় ঠাকুর মশাই এসে বলছে বাহানা না হয়নি। এখন আমি কাকে দিচ্ছি বাহানা নাই, এখন আমি কি করি? বর আসছে, ভিতরে নিয়ে আয়। বাবা বুড়ো শেখ, মা বিশ্বহরি, মা সহায় আমায় রক্ষা করে বাবা। আমার ঠাকুরকে আমার মাকে সংসারী করে তুলো মা, সংসারী করে তুলো। আর কোনো চিন্তা করো না কানুদা, আমি আমার ভাগ্নেকে অনেক কষ্টে রাজি করিয়েছি। আজ করবো কাল করবো করে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে ওকে বিয়েতে রাজি করিয়েছি। সত্যি ওর মতো ছেলে ভাগ্যের ব্যাপার। আমার মেয়ে পায়ের অনেক ভাগ্য করেছে বলেই আপনার মতো ভাগ্নের সঙ্গে বিয়ে হচ্ছে। কি সুন্দর চেহারা, কি লম্বা। ওই লম্বা সুন্দর চেহারা নিয়ে তো করেছে। অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ দেবে না, শুধুমাত্র পুলিশের চাকরিতে ইন্টারভিউ দেবে। আর চাকরি না হলে বিয়ে করবে না। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে। ওর শিক্ষা, ওর অদম্য মনের জোর, ও পুলিশের চাকরি অবশ্যই পাবে। একদম ঠিক বলেছে, ও তো চাকরি পাবে। তাই বলে তুমি আমাকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে চাইছো? ঠিক আছে, আর এই কোনের সাজে সেজে ওই কথা মুখে আনিস রে মা। বাবা, আমি আরো বলছি, বিজয় খুব ভালো ছেলে। ওর ছেলে, ওর মতো ছেলে হাজারে একটাও মিলবে না। আমি ঠাকুরের কাছে ইয়ে করছি, তোরা রাজ্য করি, তোরা খুব সুখী হবে মা। বাবা, তোমার ধারণা ভুল বাবা। বিজয় কোনোদিন আমাকে সুখী করতে পারবে না। ওর চাকরি পাবার বয়স শেষ হয়ে গেছে। ওর মতো একটা বেকার ছেলে আমাকে কোনোদিনও আমাকে সুখী করতে পারবে না বাবা। হ্যাঁ, ওই ধারণা মন থেকে মুছে ফেলো মা। আমার বিজয়ের প্রতি একটু ভরসা রেখো। ছোট থেকে ওর মা নেই, সংসারের নানা লাঞ্ছনা কাঞ্জনা নিয়ে বড় হয়েছে। ওকে তুমি ভালোবাসো মা, দেখবে বিজয় তোমার জন্য প্রাণ দিয়ে দেবে। মন থেকে রাজি না হলেও বাবার ইচ্ছে পূরণ করতে আমি তো আজ কোণে সাজিয়ে সেজেছি। বাবা মায়ের আশীর্বাদ কখনো বৃথা যায় না মা। বাবা, তুই দেখিস তুই ভীষণ ভীষণ সুখী হবে মা। বাবা, আমি চাই ওই বরযাত্রীদের সাথে কথা বলে বিয়ে বসানোর ব্যবস্থা করি। কই রে, রাবিত মশাই এসেছে। বিশ্বাস করুন, এই বিয়েতে আমার এক বিন্দু মত ছিল না। আমি ছোট থেকে নাচ, গান, অভিনয় ভালোবাসি। আমি ফিল্ম লাইনে, আমি সিরিয়ালে প্রতিষ্ঠিত হতে চাই। মামা, ও মামা, এই গাড়ি থেকে নেবে, তুমি কোথায় পালিয়ে গেলে বলো দেখি তো। ওই যে আসছে সঞ্জু। সঞ্জুকে জানো মা? কে? সঞ্জু হলো বিজয়ের সৎ ভাই। তবে সৎ ভাই বললে হবে না, সঞ্জু কিন্তু বিজয়কে দারুণ শ্রদ্ধা ভক্তি করে। আর পাড়ার লোকেরা কি বলে জানো? পাড়ার লোকেরা বলে ওরা যেন রাম আর লক্ষ্মণ। রামের ভাই লক্ষ্মণ।
যখন হই আমার দাদা যদি হয় রাম, তাহলে তুমি আমার বৌদি। আরে তুমি তো হবে আমার সীতা বৌদি, তাই নাকি? তুমি আরে বাবা, চট করে তোমাকে একটা প্রণাম করে দিই। তাহলে দেরি করছো কেন? তাহলে তুমি সেরেই ফেলো। তুমি কে? আচ্ছা আচ্ছা, আমি বলছি বলি, তুমি বলবে নাকি পরিচয়টা আমি করি? মানে আরে বাবা, মানে তুমি কে, কোথা থেকে এসেছো, এই আমার দাদার বিয়ে তো তুমি করছোটা কি, এই মানে তোমার সাথে আমার ঠিক এই সম্পর্কটা ঠিক কি? আর বৌদিকে বলতে হবে না। এই কি বলছিস কি? ও সরি বাবা, সরি, আমি কান ধরে ক্ষমা চাইছি। আরে মামা, তোমাকেই তো সবার আগে এটা বলতে হবে, কারণ দাদার বিয়েটা পেরিয়ে গেলে আমাদের কিন্তু একটা ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। আচ্ছা মামা, আরে তুমি তো আমাদের একমাত্র ভরসা। বলো। মামা তুমি আমাদের ভরসা, মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার, যত কিছু ছিল সাথ তোমাকে, মামা ও মামা, মামা তুমি আমাদের ভরসা। আচ্ছা আচ্ছা, তুমি এখন চুপ করবে? বলি বৌদি কিন্তু খুব বিরক্ত হচ্ছে। সত্যি আমার কিন্তু একদম ভালো লাগছে না। না 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 না, ভালো লাগছে না বললে তো আর চলবে না। বৌদি, এ আর মামা বিয়ে তো আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে হবে নাকি? আমি এখন আসছি। তোমরা এখন কথা বলো, আমি এখন আসছি। আরে দাদা, বুঝতে পেরেছি। ডুবে ডুবে জল খাও, শিবের বাবাও টের পাই না। এই, তুমি আমার ছোট ভাইকে আরে বাবা, এক খেতে কেটেছি মামা। ওরে মামা, মাই ডিয়ার মামা, বলছি এই দাদার বিয়েটা পেরিয়ে গেলে তুমি কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে একটু দেখবে, না হলে কিন্তু বলে দিচ্ছি আমি এখন পরে করে যাচ্ছি। তুমি কিন্তু দেখবে আমরা কিন্তু একেবারে এখান থেকে পগার পার হয়ে যাবো, তখন কিন্তু আমার কিছু বলো না। সত্যি তোমরা যদি দুজন দুজনকে ভালোবাসো, তোমরা যদি দুজন দুজনকে ছেড়ে না থাকতে পারো, তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা আমিই করে দেবো ভাই সজু। আরে মানে তোমাদের দেখে আজ আমি নিজেই পরিবর্তন করে গেলাম। এইবার এবার আমি স্বভাবের সকল চিৎকার করি, আমি বাবাকে বলবো বাবা, বাবা। বাবা, আমার বাবাকে ডাকছো কেন? মা, ডাকছিস কেন? কি হয়েছে? বাবা, আজ আমি সব বুঝতে পেরেছি বাবা। আজ আমার মনের ভুল ভেঙে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তুমি তোমার মন থেকে সমস্ত দুশ্চিন্তা ফেলে দাও বাবা। হ্যাঁ, এরা সবাই অনেক অনেক ভালো। তোমার কথা ঠিক। হ্যাঁ বাবা, আমার কথা তাহলে মিলে গেল। হ্যাঁ বাবা, মিলে গেছে। আর কোনো অশান্তি নেই বাবা আমার মনে। ওরাই হবে আমার আপনজন। তুমি দেখে নিও বাবা, আমি না ওই বাড়িতে বউ হয়ে গেলে আমি খুব খুব সুখী হব বাবা, খুব সুখী হব। কিন্তু এত আনন্দের মাঝে আমার মুখটা ফেটে যাচ্ছে কেন? বাবা, চোখ দিয়ে জল আসছে কেন? বাবা, স্বর্গ থেকে তাকিয়ে দেখো পায়েলের মা। বাবা, পায়েলকে আজ মধুর সাথে কি সুন্দর মানিয়েছে। তুমি না বলেছিলে, তুমি না বলতে আমি না থাকলে পারবে না, কিন্তু আজ তো আমি পেরেছি মা। হয়তো আমি পায়েলকে বাবা, আবার তুমি কাঁদছো বাবা? আজ তোর বিয়ে, স্মৃতিতে সিঁদুর করবি, বিজয়ের বউ হয়ে কালকে তুই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি। বাবা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি কেমন করে শ্বশুর বাড়ি যাবো বাবা? কেমন করে আমি শান্তিতে দিন কাটাবো তুমি বলতে পারো? কিন্তু চিন্তিত হবে রে মা। তবে কাল এই বাড়ি থেকে যাওয়ার সময় আমার সেই চমকার গলিটা তুই দিয়ে যাবি তো?
মেসমশাই এইভাবে আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আপনার আপনার শরীর খারাপ করবে। থামবেন না। হ্যাঁ মেসমশাই, হ্যাঁ এই চোখের জলে আছে অবিলম্বন আনন্দ, কিন্তু কিন্তু এই আনন্দ এই চোখের জলে এই প্রত্যেকটা পরিবারকে আর মেয়েকে যে মেনে নিতে হয় মেসমশাই। ঠিক বলে। কি ঠিক বলিনি? বাবা বাবা তুমি একদম কাঁদবে না বাবা, একদম কাঁদবে না। আরে আমি তো অষ্টমঙ্গলাতে আসবো, আর তুমি যদি এমন ভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে কি হবে বলো তো? বাবা তোমার যে এখন অনেক দায়িত্ব, তুমি যে মেয়ের বাবা। ঠিক ঠিক বলেছিস মা। না না আমি আর কাঁদবো না, আমার তো এখন অনেক দায়িত্ব। বাবা আমি যে মেয়ের বাবা। বাবা কানুদা, আর কান্না নয়, আর কান্না নয়, অনেক হয়েছে। এরপর এরপর একটু হাসো প্লিজ। আমি বললেই হাসবে নাকি গো পায়েল দিদি? কি দিদি কি দুদিন পরে ও হবে তোমার চা। হ্যাঁ দিদি বলো দিদি। হাই, একদম একদম দিদি বলো বলে দিচ্ছি। একদম দিদি বলো। শালাবাবু, তোমরা এখানে হাসি ঠাট্টা করছো আর ওদিকে বিজয় পড়াশুনে একা ভোর হচ্ছে। যাও, তোমরা ওকে একটু শান্ত দাও। হ্যাঁ যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আর তুমি আসছো তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তুমি কত দূর? শোনো, তুমি বাড়ির কাছাকাছি এসে তুমি আমাকে একটা ফোন করবে, কেমন? কি হলো মা? না না বাবা, ও কিছু নয়। আসলে কি আমার এক বন্ধু আসছে তো, তাই আমাদের বাড়িটা চেনে না, তাই তো বাড়িতে আসার আগে আমার কাছে ফোন করে জেনে নিচ্ছিল। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, কি হলো কি? হ্যাঁ আরে আমি সবার সামনে আছি। ও মা, তুমি এসে গেছো? আমি আসছি। বাবা আমার বন্ধু এসে গেছে বাবা। আমি ওকে ভেতরে নিয়ে এসি, আপনারা সবাই কথা বলুন। হ্যালো, হ্যাঁ আমি আসছি। বুঝলে শালাবাবু, বিজয়ের সাথে আমার বৌমাকে মানাবে ভালো। মা লক্ষ্মী আমার ঘর আলো করে রাখবে। আচ্ছা, তোমরা সবাই বলতে পারো এত আনন্দ আমি রাখবো কোথায়? আরো একটা আনন্দের খবর আছে। আরো আনন্দ? হ্যাঁ বলো। আমি এখন পরের ঘরে যাচ্ছি। আরে আমারও বড়দের কাছে এভাবে থাকাটা ঠিক নয়। এই দাঁড়াও। জনাব। এই, যাবে কোথায়? এই জানু, হ্যাঁ বলো। বলছি আবার আমাদের বাড়িতে সানাই বাজবে। আড়াই বাজবে? হ্যাঁ মানে আপনার ছোট ছেলে সঞ্জু। সাথে তুই দিবি, আমি দেবো। কারণ আমি তো পিতা, আমি জানি সন্তানদের উপর আমার পড়া নজর। আর এও আমি খবর নিয়ে দেখেছি উল্টি মা আমার খুব ভালো। ব্যাস, তাহলে আমার কাছে হ্যাঁ মামা। হ্যাঁ, চলুন জানু। হ্যাঁ, চলো। বড় ভাবি দিয়ে দেবো, দিয়ে দিই। হ্যাঁ চলো চলো। চলুন, চলুন। কোথায়? কি আওয়াজ? চলে গেল ছুটছে। এর মশাই উদ্ধারদের মতো এদিকে ছুটে আসছে কেন? দিদিমা, কি হয়েছে? এ, কি হয়েছে? কি হয়েছে? হয়েছে কি হয়েছে? আকাশটা মাথার উপরে ভেঙে গেছে। কি বলছে কি? তার মানে প্রবল ভূমিকম্পে সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে। পৃথিবীটা থর করে কাঁপছে। কি কি হয়েছে? বলছেন শান্ত আপনি? হয়ে বলুন, কি হয়েছে? বসুন, শান্ত হয়ে বলুন। আমি শান্ত হয়েই বলছি, আপনি আপনার ওই জুতোটা খুলে আমার মুখে একবার মারুন তো। সে কি বলছেন? কি হয়েছে কি? আপনারা সবাই আমার গায়ে থুতু দেন। কেন? কি হয়েছে বলুন, বলুন।
বলেছে যে বাড়ি থেকে পালিয়ে গেছে। ফোন করতে করতে বাড়ির গেটের সামনে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো, ভেতর থেকে গাড়ির গেটটা খুলে দিতে সে গাড়িতে উঠে গেল, আর প্রচন্ড গতিতে গাড়িটা চলে গেল। থানায় ফোন করেছিলেন? আচ্ছা আচ্ছা, কোন দিকে গাড়িটা গিয়েছে একটু বলতে পারবেন? আমি আর মামা যাচ্ছি। চলো চলো, আমরাও যাই। না, তোমরা কেউ যাবে না। একটা মিথ্যেবাদী ছড়ানো মেয়েকে বেরিয়ে এনে কোনো লাভ নেই। ও পালাবে, কে পালাবেই, ও পালাবে বলেই আমাকে আপনারা কে অভিনয় করে চলে গেছে। লজ্জা লজ্জা, ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের কাছে পেয়েছি লাঞ্ছনা বঞ্চনা। স্কুল কলেজে শিক্ষক থেকে শুরু করে বন্ধু বান্ধবের কাছে হয়েছে অবহেলিত, সময়ে মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে ভালোভাবে লেখাপড়া করতে পারিনি। আর আজ বিয়ের লগ্নে এসে হলাম চরম অপমানিত। এরপরে সমাজে কোন জায়গায় মুখ লুকবো বলতে পারেন? এ লজ্জা তোমার নয় বাবা, এ লজ্জা আমার। আমি যে একটা নোংরা অসভ্য মেয়ের বাবা। আমাকে তুমি ক্ষমা করো বাবা। ক্ষমা না করে আমার কি লাভ হবে বলতে পারেন? একটা কথা জেনে রাখবেন, একটা মেয়ে ধর্ষিত হলে গ্রামের সালিশি সভা বসিয়ে মোটা টাকা অঙ্কের জরিমানা করে সেই ধর্ষণকারীকে মুক্তি দেওয়া যায়, কিন্তু সেই মেয়ের কলঙ্কের দাগটা মুছে দেওয়া যায় না। তেমনি তেমনি আমার এই কলঙ্কের দাগটা আপনারা মুছে দিতে পারবেন না। সত্যি সত্যি আমি একটা মেয়ে হয়ে বলছি, ওই পায়ের দিকে কিছুতেই ক্ষমা করা চাই না, চাই না, চাই না। বহু মেয়েরা ক্ষমা পেয়ে যায়, ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দিনরাত দজ্জাল গৃহবধূর অত্যাচারে ক্ষমা পায় না এই সমাজের পুরুষরা। তাদেরকে বিনা অপরাধে 498 কেস দিয়ে শ্বশুর শাশুড়ি দেওর ননদকে জেলের ঘানি টানতে হয়, শুধুমাত্র আইন মেয়েদের পক্ষে বলেই। সেই অত্যাচারকে হাসি মুখে মেনে নিতে হয় বাড়ির পরিবারকে। বিজয়, বিজয়, শান্ত হো বাবা, তুমি একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না মামা, আমাকে শান্ত থাকতে দিল না ওই পায়েলের মতো মেয়েরা। শুধু আমার জীবন নয়, আমার মতো হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে, কিন্তু ওদের কোনো সাজা দেয় না এদেশের আইন। আমার হাতে যদি আইন থাকতো তাহলে ওই সমস্ত মেয়েদের এই ল্যাম্প পোস্টে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম। যা দেখে এই সমাজের মেয়েরা অন্যায় করতে সাহস পেত না। ওদের বুঝিয়ে দেওয়া দরকার, ওরা মা সারদা ভগ্নী নিবেদিতা দেশের মেয়ে। এই সোনার বাংলা, এই সোনার ভারতের ঐতিহ্য নষ্ট করার ওদের কোনো অধিকার নেই। বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, কোনো আশা না করে অনেক কষ্টে করে আমাকে মানুষ করেছো। তেমনি করে প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের মানুষ করে, কিন্তু সেই সন্তানের বিয়ের পর ছেলের বউয়ের অত্যাচারে বাবা মায়ের জায়গা হয় না নিজের বাড়িতে। বিলিতি পোষা কুকুরটার জন্য মাছ মাংস দামি দামি খাবার জোটে, কিন্তু বৃদ্ধ বাবা মায়ের জন্য এক মোটা নুন ভাতও দেয় না। এ যুগের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা আধুনিকা বেঈমান অকৃতজ্ঞ বৌমারা। আমি যদি সেই বৌমারে প্রশ্ন করি, কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি কিন্তু 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আপনার স্বামীকে জন্ম দিয়েছেন। আপনার বাবা তার প্রয়োজনীয় অর্থ খরচ করে আপনার স্বামীকে লেখাপড়া শিখিয়েছেন। আপনার বাবা কিন্তু সেটা করেননি। কিন্তু আপনারা কি করছেন?
মা বাবাকে আলাদা করে ছেলের কাছ থেকে বৃদ্ধ বয়সে তাদের পাঠিয়ে দিচ্ছেন ওই বৃদ্ধাশ্রমে। ওই বৃদ্ধাশ্রমে ঘরটাতে শ্বশুর শাশুড়ির সঙ্গে একদিন বৌমারও দেখা হবে। যেদিন যেদিন ওই বৌমার নিজের ছেলের বউয়ের কাছে লাঠি ঝাঁটা খেয়ে যেতে বাধ্য হবে ওই বৃদ্ধাশ্রমে। একটা কথা মনে রাখবেন, উঠে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আছে। বিজয় ভুল করেছি, আমি ভুল করেছি। পায়ের ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে দিতে আমি ভুল করেছি বাবা। তোর সাথে আমি কথা পেতে দেব না, আমি আত্মহত্যা করবো। না, কি বলছেন? আমি দোষের প্রাশ্চিত্য করব। আমি নিজের কারণে নিজেই চলব। এমন মেয়ে জন্মার থেকে ওকে আমি আদর করে কলা দিবে। মশাই কথা বলছেন না কেন? আঘাত সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে উনি চলে গেছেন। কি বলছিস? শেষ বিশ্বাস ত্যাগ করলেন আমারই কোলে। অতএব অতএব শেষ কাজটা তো আমাকেই করতে হবে। ভাই ভাই সংসারের শেষকৃত করে আমি প্রশ্ন করব এক শতাব্দীর বংশের মেয়েদের। তোমরা তো মা সারদা, ভগ্নী নিবেতা, মেয়ে যা তোমাদের অসীম ক্ষমতা, তাহলে নেই কেন এতটুকু মমতা? স্বামীর ঘর বড় তোমরা, তাহলে ভাঙলে কেন আমার ঘর?